মালিক ব্যবসা করে রাতের বেলা বাড়ি গেল, চাঁদের রাত, দরজা খুইলা গরম হাওয়া খায় আর খানা খায়। মহিলারা দেখবেন ঘরের পিছন সাইডে যে খোলা জায়গা, ওখানে কাপড় রৌদ্র দেয় রশি লাগায়। স্বামীরে খানা দিয়া গেছে কাপড় আনতে, ওটা ছিল কারেন্টের তার, যখন জোরে টান মারছে তার গেছে সিরা, ধরছে আটকায়। কুকুর গিয়া দৌড় দিছে, স্বামী বেচারা খানা থুয়ে গেছে, বউকে বাঁচাবার জন্য সেও আটকায় গেছে বিদ্যুতে। কুকুর যায় একটা দৌড় দিয়া দাঁত দিয়া বিদ্যুতের তারটা কামড় দিয়া সরায় দিল, বিদ্যুতের তারে শর্ট খায় কুকুর মারা গেছে। দোনোজন মালিক বাঁচছে, স্বামী স্ত্রী দোনোজন। পত্রিকা আসছে, কুকুর দেখায় দিয়া গেল আমার জীবন দিয়া মালিকের উপকার করে গেলাম, বিনিময় পাইছি লাথি, 1 টাকাও বেতন দেয় নাই মালিক। আর তোমারে আমারে আমার আল্লাহ কিনা দিছেন, চাওয়ার আগে সব দিছেন, চাওয়ার আগে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন আমার আল্লাহ, পানির মধ্যে চলার ব্যবস্থা আল্লাহ করেছেন। আমার আল্লাহ তো সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ বলেন আমি পিপিলিকার খানাও দেই, জঙ্গলের খানাও দেই, প্রাণীর হাজার হাজার, নদীর ভিতরে হাজারো মাছের খানা কে দেন? আল্লাহ কয় আমি মানুষেরও খানা দেই, তবে সব প্রাণীর খানা থেকে মানুষেরটা পিওর, পাক এবং সুস্বাদু। মানুষের খানাটা এত আদর করে বানাইছি, সব কাবারে ঢুকায় রাখছি। ভাত খাবা চালটা কাবারে, রুটি খাবা গমটা কাবারে, তরকারি খাবা কাবার লাগানো ছুটায় খাও, ফল খাবা কাবারে লাগানো ময়লা যেন না পড়ে, গোস্ত খাবা চামড়া দিয়া কাবার কা চামড়া খাবি, পশম দিয়া কাবার দিয়া রাখছি, মাছ খাবি কাবার খুইলা খা, সব কাবারে দিয়া দিলাম। এত পিওর, আমি আর কোনো প্রাণীর খানা দেই না। শুধু তাই, তোমরা খাইয়া যা ফালায় দাও, এটাকে বলে জুটা। আমি তোর খানার জুটাটাও কত সম্মানে রাখছি জানো? তোর ওই খানার জুটা আরো 3 প্রাণী খাবে, পানিতে ফেলিস না। তোমার আমার খাওয়ার পরের কাটা জুটা জিনেরা খায়, বিড়ালে খায়, কুকুরে খায়। এজন্য রসুলের সুন্নত হলো জুটা কাটা পানিতে ফেলো না, তাহলে মজা থাকে না। বিড়ালে খায়া কষ্ট পাবে, ওর হক নষ্ট করো কেন? আমগো এত দাম যে আমগো খানার জুটাও অন্য মাখলুক খায়, এজন্য পানিতে ফেলানো নিষেধ। আজকে এই সুন্নতটার আদা করে যান, জুটা কাটা পানিতে ফেলবেন না, এবং নিরাপদ একটা জায়গায় ফেলবেন যেন জিনেরা খেতে পারে, কুকুর খেতে পারে, বিড়াল খেতে পারে। কত সম্মান আমাদের, এত সম্মান বয়ান করলে সারা রাত শেষ হবে না। সম্মান কত! আবার সেই আল্লাহই কয় অধিকাংশ মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহই বললেন গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গরবুন বাশুদ হি জামাস আদমিয়ত লাহম শাহম পুশতে নিস্ত আদমিয়ত জুজরে জয়ে দোস্তে নিস্ত। এ ভাই, এই যে বয়ান টয়ান যা করি, ইবাদত করি, নামাজ পড়ি, সব কিছুর মূলে আমার আল্লাহরে খুশি করা। এতে যদি আমার আল্লাহ 1 সেজদায় খুশি, জান্নাত রেডি। আর যদি তোমার 50,000 সেজদাও দাও, আল্লাহ যদি খুশি না হয়, জাহান্নাম। মূল সব কিছুর মূলে কি? আল্লাহকে খুশি করে চলা, আর কিছু না। কোন একটা কাজে আল্লাহ খুশি হয়ে গেছে, জীবনের সব গুনাহ মাফ। আল্লাহর এক বান্দি গুনাহ গুনাহ করতে করতে জীবন শেষ, হঠাৎ রাস্তা দিয়া যায়, তাকায় দেখে কুকুর কান্না করে পানির পিপাসা। গুনাহগার জাহান্নামী নারীর অন্তরে মায়া লাগছে, একটু যদি পানি দিতে পারতাম কুকুরেরে। কোথায় পাবে পানি? খুঁজতে খুঁজতে পাগল, গিয়ে একটা কূপ পাইল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার পাত্র নাই। হঠাৎ পেরেশান হয়ে গেল, বুদ্ধি আসছে, হঠাৎ বুদ্ধি পায়েছিল চামড়ার মোজা। চামড়ার মোজা খুইলে এবার পানি উঠাবে, দেখে আরো নিচে। কি করবে? মাথায় ছিল বড় ওড়না পেঁচানো,
নবী কয় একটা গুনাহগার জাহান্নামী নারী ও বড় ওড়না পেঁচায় রাখছে মাথায়, আর আমগো বোনেরা ওড়না পরে না, যাও কেউ পরে তা ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায় ঝুলায় রাখে, ফ্যাশন, মাথা ঢাকে না। এই যে আমার বোনেরা এসিড নিক্ষিপ্ত হয়, চেহারা ঝলসে যায় কেন? সবই কি পুরুষের দোষ? বিড়ালের যে শুটকি দেখাইছো তার কি দোষ হবে না? বিড়ালের শুটকি দেখায়, এই বিড়াল তোর অভ্যাস ভালো না কিন্তু জানি, এই শুটকি রাখলাম ঘরে আলমিরার মধ্যে, খাবি না, তোর আলাদা খানা আছে, গরুর গোশত। বিড়াল কয় খাইলে কি হইব? কয় 10টা জুতার বাড়ি, 3 বছরের জেল। কয় তুই 100 জুতার বাড়ি দে, তবে শুটকি না খায় আজকে ঘুমামু না। এইবার মালিক বেত লইছে, শুটকি দেখে সকালে নাই, জুতা নিয়ে বাড়ি মারবে। বেআই মেহমান কয় বিড়ালের মারবা কেন? কয় শুটকি খাইলো কেন? কয় বিড়ালের দোষ নাই, তুই দেখাইলি কেন? জুতার বাড়ি তোর কপালে মার। খালি পুরুষেরই গালি দিবা, নারীর উপরে হামলা কেন? ওরে আমার মা, আমার বোনকে বেপর্দায় নামাইয়া যদি কেউ বলে, এ পুরুষেরা খবরদার, আকর্ষণ যেন না হয়, টিজিং যেন না হয়, যদি করো 14 বছরের জেল। যারা মা বোনকে বেপর্দায় নামাইছো তোদের 30 বছর জেল হওয়া দরকার। এগো দোষ নাই, শুটকি খাইছে বিড়ালে, সব দোষ বিড়াল। স্বর্ণ রাস্তায় ফালায় রাখছেন, আর যদি নাই চোরার হাতগো অভ্যাস ভালো না, এনে রাখছি নিবি না, ও বলবে মরমু তো বইটার লইয়া। কথা ঠিক না? কেমনে বুঝাবো জানি না। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, কয়দিন আর দুনিয়ার পেছনে ঘুরবা? ঘুরিয়া ঘুরিয়া পাইছো কি? কিচ্ছু পাও নাই। মানুষের ধিক্কার আর বরদোয়া। অথচ আমি শুরুতেই বলেছিলাম, ও যুবক বাবা, তোমার লাইনের যুবক, জেনারেল লাইনের কোনোদিন মাদ্রাসায় যায় নাই এমন যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তুমি পারো না কেন? তোমার লাইনের যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কার বরদোয়া লাগছে তোমার কপালে? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনি পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো চাকরিজীবী ডিসিএসপি, ওসি নামাজ পড়ে নাই, আপনি পারেন না কেন? ও আম্মা জান, আপনাদের মতো কত মা এখন এই এলাকায় খুঁজলেও পাওয়া যাবে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই এই এলাকায়? যারা পর্দা করেন না, নামাজ পড়েন না, খালি মার্কেটে দৌড়ান আর বেগানারে আপনার চেহারার দর্শন করান, চেহারাটা দেখায় গুনাহ করেন, বলেন আম্মা জানের আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? আজকে স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, এরা হাফেজে কোরআন, খোঁজ নিয়ে দেখে নেবেন এদের মা বাবা কত ঈদের আনন্দে আছে। আমি আপনাদের বলি না মা আপনার সন্তানটাকে হাফেজ বানাবেন, আমি বলি আপনার সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ওসি বানান, এসপি বানান, ডিসি বানান, কিন্তু একটাই দাবি, বেয়াদব বানাবেন না। আদর্শবান ডাক্তার বানাইয়েন। আমগো দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পীর মাশায়েখের অভাব নাই, আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব।
আর যদি আমার প্রত্যেকটা জেলা থানার ওসি ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআনের বয়ান চলতো, কলিজা ভাঙ্গা বয়ান, কোনো সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগতো না। আমার দেশে আলেম ওলামা কম, অতএব আমার ডাক্তার দরকার। তবে বেয়াদব ডাক্তার হলে কিন্তু তাসনিমার মতো জুতা রেডি। আদওয়ালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। আর জমিনে সব থেকে আদওয়ালা এবং আদর্শ হলো রহমতের নবীর আদর্শ, পারফেক্ট। বাকি সব আদর্শ নাপাক। দুনিয়ার সব আব্রাহাম লিঙ্কনের আদর্শ নাপাক, মাও সেতুনের আদর্শ নাপাক, লেনিনের আদর্শ নাপাক, কালমার্সের আদর্শ নাপাক। শ্রেষ্ঠ এবং পবিত্র আদর্শ রহমতের নবীর। যদি কেউ বলতে পারো যে না 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 না, মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ, তাহলে আমি হাফিজুর রহমান রসুলেরটা বাদ দিয়া আমি শেখ মুজিবেরটা নিব। সোজা কথা। যদি কেউ প্রমাণ দিতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবেরটা, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। বলার মতো কলিজা আছে কারো? এই জন্য আমি এক কথায় জবাব দিলাম, দুনিয়ার সব আদর্শ না পাক, রসুলের আদর্শ পাক। ওই আদর্শ মানার কারণে এই প্যান্ডেলে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে। কোনো প্রশাসন লাগে না, খানার কোনো টেনশন নাই, ঘুমের কোনো টেনশন নাই, মাটিতে বসে বয়ান শুনে। কেমনে সম্ভব? রসুলের আদর্শ মানলে সম্ভব। এর নাম ইসলাম, এর নাম শান্তি। এটা টাকা দিয়ে সম্ভব না, খানা দিয়ে সম্ভব না, প্রশাসন দিয়ে সম্ভব না, ইসলাম মানলে সম্ভব। ভাইরা আমার, অনুরোধ করি আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো কম মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কম কাটলা না, বেপর্দায় কম চললা না, মোবাইল সারা রাত কম চালাইলা না। এখনো কি আশা পূরণ হয় নাই যুবক? আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে? আমাকে হিসাব দাও। আর কতদিন সারা রাত মোবাইলে গুনাহ করলে তোমার আশা পূরণ হবে? আর কতদিন মেয়েদের নিয়ে নাচ গান করলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। অনুরোধ করে বলছি, ঢাকা কলেজে গিয়া দেখো কত ছেলেরা ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় জানো মসজিদের খতিব, অথচ আরবি পারে না। ওরা পারলে তুমি পারো না কেন? অবশ্যই তুমি একা একা ভাবিও তোমার কপালে কার যেন বরদোয়া লাগছে। এখনো সময় আছে। আজকে সারা দুনিয়াবাসী ডাক্তার জাকির নায়েক সাহেবরে চিনেনি। কথা বলো না কেন? বরং আমগো টুপিওয়ালাদের তুলনায় জেনারেল লাইনের মানুষগুলো ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে তারা অন্ধভক্ত হয়ে গেছে। অথচ ডাক্তার সাহেব জাকির নায়েক একজন হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার মা বাবা কে, বাড়ি কই, খবর নাই। অথচ আজ এত সম্মান, এত সম্মান। আমার দেশে যদি একবার আসে ডাক্তার সাহেব, আমগো হুজুরদের তুলনায় জেনারেল লাইনের মানুষ হুমড়ি খেয়ে পড়বে দেখার জন্য। কি ঠিক না? বয়ান দিত, লেকচার দিত জাকির সাহেব। মাযহাব মানার কোনো সুযোগ নাই, মাযহাব মানা যাবে না। ঘুরতে ঘুরতে ধরা খাইয়া গেছে পৃথিবীর এক শ্রেষ্ঠ আলেমের হাতে। যে আলেম পৃথিবীর শ্রেষ্ঠ, ওই আলেমের জন্য আবার জেনারেল লাইনের আর এক দল পাগল আধা ঘন্টা লেকচার শুনবে। জানুয়ারির 12 তারিখ আসতেছেন আমাদের দেশে, জীবনের শেষ সফর 1 সপ্তাহের জন্য। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহু। গোটা বিশ্ব যার পাগল, গোটা বিশ্ব, ইউরোপ আমেরিকার জেনারেল লাইনের লোকেরা একটু অপেক্ষায় থাকে 10 মিনিট লেকচার শোনার জন্য, সিরিয়ালে টাইম চায়, পাচ্ছে না।
তকি উসমানী সাহেবের হাতে যখন জাকির নায়েকের হাত ধরা লাগলো, মাত্র 10 মিনিট বক্তব্য দিল। জাকির নায়েক কয়, হুজুর আমি বুঝতে পারি না যে মাযহাবের এত গুরুত্ব। শুই নাইল 40 মিনিটের লেকচার দিয়া জাকির নায়েক কয়, মাযহাব না মানলে ইসলাম মানা যাবে না। এবার জাকির নায়েকের অন্ধ জেডি হেডি গেছে বেহা হইয়া, না জাকির নায়েকের তার মারা উলে গেছে। এই হলো ভক্ত, এই অন্ধ ভক্তদের কপালের রংপুরে। আল্লাহ হেদায়াত দান করেন। আমি যেটা বুঝাইতে চাই, ও বাবা, একটা হোমিওপ্যাথিক ডাক্তার আজকে গোটা দুনিয়ার মধ্যে সম্মান পাইল, আল্লাহ তোমাকে দিতে পারে না? হ্যাঁ, সারা রাত মোবাইলে আকাম করো, গোটা দুনিয়ায় তোমাকে চিনবে, দেখবা সম্মান কারে করে। কবি নজরুলের এত গুণগান গাও, তোমার মতো গুণা করলে জীবনে কবি নজরুল হতে পারত না। আর কেমনে বুঝাইলে বুঝবা? পাও ধরলে বুঝবা? বলো, তাহলে আমি নিচে নেমে আসি, যে হাফিজ ভাই পাও ধরো আর নামাজ ছাড়বো না, বলো, আমি নিচে নেমে আসি। আমি তো কই নাই তুমি হুজুর হও, মাওলানা হও। তোমার লাইনের যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? সেই জবাব দাও আমাকে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মতো বহু যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে নাই, তুমি পারো না কেন? কয় আমার যৌবনের পাগলামিতে আটকায় গেছি। আমি আসলে যৌবনের প্যারায় পড়ে আমি নারীর পাগল হয়ে গেছি, এই জন্য আল্লাহ ভালো লাগে না, নারী ভালো লাগে। ওই গতকালকে মাহফিল করছি বাংলাদেশের এক কুতুবুল আলম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, বাড়ি গওহারডাঙ্গা, গোপালগঞ্জ। তো হজরতের উদ্ধৃতি দিয়ে একটা বয়ান সব প্রায় মাহফিলে করি। তিনি এক বয়ানে বলছেন, দুনিয়াতে যত মানুষ সব পাগল, একটা
একটা মানুষ দুনিয়াতে নাই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। এই সব পাগলের গোষ্ঠীর মধ্যে একটা পাগল আছে, আল্লাহর পাগল। কোনটা ভালো হইছেন? আল্লাহর পাগল। যেখানে এত মানুষ বসা, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও, এরা সব টাটকা আল্লাহর পাগল। হ্যাঁ, আসার আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কি বিড়িখোর নাই এ দেশে? কি লাভ বিড়িতে? কদি আমার একজনে, দুনিয়াতে যদি ফাও আকাম থাকে দুনিয়াতে, যে আকামের কোনো ভ্যালু নেই, এই বিড়িটা না হইলো ফাও আকাম। মদ পান করাও একটা আকাম, কিন্তু ওই আকামের একটা ফায়দা আছে, কি শরীরে তেজ বাড়ে, এনার্জি বাড়ে। বিড়িতে কি বাড়ে ক? এ বিড়িখোরেরা, যদি বুঝাইতে পারো যে হ্যাঁ যৌবন বাড়ে, আল্লাহর কসম আমি বিড়িটা নিই। যদি বলতে পারো যে হ্যাঁ চেহারা সুন্দর, এ যারা বিড়িটা নেগো ঠোঁটগুলো গোলাপের মতো সুন্দর, কি কালো, এর কলিজা আরো বেশি কালো, ওর চরিত্র আরো কালো। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, তো লোক দুনিয়ার সব পাগল। পাগলের হালাত কেমন? কয় যে নারীর পাগল, সে 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী, নামাজে দাঁড়াইয়াও ধ্যান নারী। খুব খেয়াল করবেন। যে ক্ষমতার পাগল, সে ঘুমের ভিতরও ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, 24 ঘন্টা জিকির ফিকির, চেয়ার গেলনি আইলনি। যারা টাকার পাগল, 24টা ঘন্টাই তাদের ফিকির, টাকা টাকা টাকা, হারাম বুঝি না হালাল বুঝি না, মায়েরে মারা লাগলো টাকা, টাকার জন্য বাবারে যদি জবাই করা লাগে করব, টাকার জন্য যদি বউ জবাই করা লাগে করব, টাকার জন্য ছেলে জবাই করা লাগলে করব। যা বলতেছি সব সোনার বাংলায়, এই প্রমাণ আছে না নাই? হ্যাঁ, এমন একটা সান কফাল্যের দেশে জন্ম নিছি যেখানে সব আছে। বাবায় মেয়েরে হোটেলে ঢুকাইয়া রাতের বেলা কয়, আজকের তুই আমার মেয়ে না, তুই স্ত্রীর মতো। কোন দেশে জন্ম নিছেন খবর আছে? এ বাংলাদেশ। আপনারা জুলাই স্বাধীন করছেন, খুব লাফাইতেছেন, স্বাধীন করেছি। কি করছেন? স্বাধীন কি করেছেন? জুলাই স্বাধীন যদি সফল হয়, তাহলে পাথর দিয়ে মানুষ মারে কেন? সত্য কথা বলতে ভয় লাগে? এখনো ভয় লাগে তো মরেন। এখনো যদি বলেন ভয় পাই, তো মরেন। আপনি বেঁচে আছেন কেন? জুলাই স্বাধীন যদি সফল হয়, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়ায়? জুলাই স্বাধীন যদি সফল হয়ে থাকে, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলায়? এ স্বাধীন সফল স্বাধীন নয়, রেডি হও। আবার সফল স্বাধীন করার জন্য প্রস্তুতি নাও, কাফন কিনে রেডি হও। হয়তো ইসলামী হুকুমত, না হয় শাহাদাত। সেই স্লোগানে রেডি হও। নতুন করে স্বাধীন করতে হবে, আর সে স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। মানো আর না মানো, লিখে রাখো, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি হবে না। একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। চায়নাকারা, চোর ডাকাত, গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, চরিত্রহীন লম্পট, ধর্ষক, খুনিরা ইসলাম চায় না। কেন? ও জীবনে লেখাপড়া করে নাই। লেখাপড়ার জীবনে করছে বিদ্যা চুরি, পৃষ্ঠা সিরা জোতার তলে ঢুকাইছে। এখন আর চাকরিও নাই, চুরি ছাড়া খাইবে কেমনে? কথা বলেন না কেন? চুরি ছাড়া খাওয়ার উপায় নেই। এজন্য ওরা চিন্তা করে ইসলাম আসলে শান্তি হবে, ঠিক, কিন্তু আমগো কপালে শান্তি নেই।
দেখেন রাতের আধারে চাঁদের আলো, খুশি না? সরে কি খুশি? ও দোয়া ইউনুস পরে জীবনে চাকটা না উঠতো তাহলেও খুশি। কারো জন্য জ্যৈষ্ঠ মাস, কারো জন্য সর্বনাশ। দেখেন তো, এই যে কথাগুলো আমি বললাম, বলেন তো আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি? শুরুতে যে একটা পয়েন্ট বলছি মনে আছে কি? আমার সব বয়ান কি ঠিক রাখার জন্য? আমার ইসলাম, কোনো আপোষ নেই। আমি ইসলামী দলের কোনো নেতাও না, দায়িত্বেও নেই, কিন্তু আমার মূল ইসলাম। ইসলাম আছে, আমি আছি। যেখানে ইসলাম নাই সেখানে আমি নেই, সোজা কথা, কোনো প্যাচ নেই। আপনি আওয়ামী লীগ করেন, বিএমপি করেন, জাসদ বাসদ অসৎ যা হন, আমার জানারও দরকার নেই। কিন্তু আপনি মুসলমান কিনা, আল্লাহকে ভালোবাসেন কিনা, যদি বলেন হ্যাঁ, তাহলে আপনার জীবনের মূল ইসলামকে বানান, না হয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অনেকেই আমরা নামাজ পড়ি না ঠিক মতো, আছে না ভাই? রোজা ঠিক মতো রাখেন না, দাড়িও রাখেন না, তবে অন্তরে অন্তত এতটুকু ঈমান রাখেন। কতটুকু? বাবার সাথে মাঝে মাঝে সন্তানের ঝগড়া হয় কি হয় না? কথা বলে। তার মানে বাবারে কেউ অপমান করলে সন্তান মেনে নিবে না, বরং কলারটা ধরে বলবে, এই বেয়াদব, আমি বাবার সাথে যতই তর্ক করি কিন্তু অপমান করবি এটা মেনে নেব না। ঠিক এতটুকু ঈমান রাখবেন। কোনো বেঈমান, কোনো বেয়াদব যদি ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন হাদিস নিয়ে অসম্মানজনক কোনো শব্দ করে এবং আলেমের বিরুদ্ধে, সাথে সাথে কলারটা ধরে ফেলবেন, ধরেই বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনি মানে সবার মা রাধুনি, এটা গালি না। কি আপনার মা রাধুনি না? আমার মা রাধুনি না? আমরা মায়ের সন্তান না? এটা গালি দিছি? গালি না, ও বুঝবে গালি, কপাল খারাপ। কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক মতো কিন্তু আমি মুসলমান, আমি দাড়ি রাখতে পারি না, আমি পর্দা করতে পারি না, কিন্তু আমার ইসলাম জীবনের মূল। আমার ইসলামকে খাটো করবি তোর চামড়া তুলে ফেলবো। একদিন এক বেয়াদবকে ধরবেন, টোটাল দেশ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমার পীর সাহেবের গালি দিলে আমি মানব, আমার যারে গালি দাও, কিন্তু এই চারটে বিষয়, আমার আল্লাহ, আমার রসুল, আমার ইসলাম, কোরআন হাদিস, এখানে কথা বললে উল্টা পাল্টা, তার সাথে কোনো আপোষ নেই। আউল বাউল ফাউল, কথা বলেন না কেন? বাউল অর্থ কি? বাউল, বাউল শব্দের অর্থ উন্মাদ, পাগল। ডিকশনারি খোলো, নাম বাউল দিল কেন আল্লাহই জানে। বাউল শব্দের অর্থই হলো পাগল, উন্মাদ। তো ওরা পাগলামি করবে, আমাদের কোনো আফসোস নেই। যখনই আমার আল্লাহ, রসুল, ইসলামের উপর আক্রমণ, আর ছাড় নাই, সোজা কথা। ওদের পক্ষে যারা থাকবে এরাও আল্লাহর দুশমন। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা যদি খালি লোকমা দেন তাহলে জীবনে আর ইসলাম নিয়ে কথা বলা যাবে। এই জন্য যে কেউ লোকমা দেওয়া নিষেধ। অন্তত ওলামায়ে কেরামের বিষয়ে কোন লোকমা দিবেন না, অন্ধের মতো থাকবেন। যে ওলামায়ে কেরামের দ্বারা আল্লাহ পেয়েছি, নবী পেয়েছি, কালেমা শিখছি, নামাজ শিখছি। অতএব কোরআন হাদিস ইসলাম মূল হলো পাইছি কার মাধ্যমে? ওলামায়ে কেরাম। এরা রসুলের ওয়ারিস, এদেরকেও কোনো অপমান করলে এটা সহ্য করা যাবে না। এই বাংলাদেশের যত ঝামেলা আপনারা মনে করেন, সব ঝামেলার মূলে আলেমদের সাথে বেয়াদবি। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে দুনিয়ার সবাই কি? পাগল। আর পাগলের সিস্টেম কি? যে যেটার পাগল তার 24 ঘন্টা ওই ধ্যান, ওই খেয়াল, ওই জিকির, ওই ফিকির। যে নারীর পাগল সে 24টা ঘন্টাই নারী, নারী, নারী। যে গাড়ির পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির গাড়ি। আর যেই মানুষটা আমার আল্লাহর পাগল
ওই মানুষ 24টা ঘন্টাই আমার মাওলাকে পাওয়ার ফিকির আর জিকির ধ্যান করে, সাধনা করে। বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, টাকা পাইলাম, ছেলে পাইলাম, মেয়ে পাইলাম, সম্মান পাইলাম, চেয়ার পাইলাম, কিন্তু এগুলো কে আমারে দিছে, ওই মালিকের পাইলাম কিনা, এই চিন্তায় পাগল হয়। তখন এক সময় এমন হয়, যারা টাকার পাগল, ওরা টাকা পাওয়ার জন্য বাধা যদি মা হয়, বলবে মাকে মাইনাস কর, বাবারে মাইনাস কর, বন্ধুকে মাইনাস কর, আমার আসল টাকা লাগবে। ঠিক যারা আমার আল্লাহকে পেতে চায়, এর মাঝখানে যদি টাকা, বাড়ি, সন্তান বাধা হয়ে দাঁড়ায়, বলে এদের বাদ, আমার ছেলে আসল না, মেয়ে আসল না, বাড়ি আসল না, গাড়ি আসল না, আমার সব যদি চলে যায় আফসোস নাই, আমি চাই আমার মালিক, আমার মাওলার সাথে মোলাকাত। এই জন্য দুনিয়ার সব থেকে বড় এক দুশ্মনের নাম ফেরাউন। জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। পর্দার আড়ালের আম্মা জান। এত বড় বেঈমান ফেরাউন যে নিজেকে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো, এবং শুধু খোদা না, সব থেকে বড় খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। অথচ এত বড় পাওয়ারওয়ালা বেঈমানের ঘরে থেকে তার কলিজার স্ত্রী আসিয়া আমার আল্লাহকে রাজি করে ফেললেন। এমন ভাবে আমার আল্লাহর গোলাম বান্দি হয়ে গেলেন যে আমার রসুল বলেন, হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। আর আস্তে করে বলেন। নবীজি বলেন, হাসরের মাঠে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। বাইতুল মাকদিস, সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত। পুরা জমিন হবে কিয়ামতের মাঠ। কেউ কেউ বলেছে মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ, আদালত। বিশুদ্ধ মত বাইতুল মাকদিস ওখানেই। মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব। সূর্যটা নিচে নেমে আসবে, জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। নবীজি বলেন, সেই কঠিন সময় জান্নাতের 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা 4 জন নারীকে বারবার ডাকবে, আসো, মেহমানখানা রেডি, তোমার কোনো হিসাব লাগবে না, যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। কয়জন নারী? 4 জন নারীর মধ্যে একজন হবে আসিয়া। সুবহানাল্লাহ। না আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, এত বড় বেঈমান, এত পাওয়ারওয়ালা। 1 নাম্বার কথা হলো, এত বড় পাওয়ারওয়ালাকে লাথি মেরে আমার মালিকের আপন বানায় নিলেন, কেমন ঈমান আসিয়ার। 2 নাম্বার শিক্ষা এখান থেকে, এত টাকা পয়সা হাতের নাগালে থাকার পরেও লোভ কন্ট্রোল করে আমার মাওলাকে রাজি করছেন, টাকা ফালায় দিলেন, ক্ষমতাবাদ। আর আমরা টাকার লোভে পইরা ঈমান বিক্রি করতেছি। ভোটের আগের রাতে টাকা খাওয়ার জন্য কত টুপিওয়ালা বসে আছে তসবিহ টানে।
কবে আসবে নির্বাচন, আগের রাত্রে টাকা খাবো পায়খানার নামে। আমি বলি যারা ওই রাতে টাকা খাবি মান্যত করছো, তোরা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইস, এরপরে টাঙ্গাইল শহরে গিয়া হালাল সাবান কিনে কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু ওই টাকা খাইয়া যদি মরে যাও, জাহান্নামের আগুন ছাড়া তোমার পবিত্রতা অর্জন হবে না। ভোটের আগের রাত ওই টাকা হালাল না হারাম? যারা টাকা দেয় ওরা সম্মান কিনে, আর তুমি সম্মান বেচো। বেচার কারণে দেখা যায় এক সময় তোমার মাইয়ের উপরে হামলা, ইজ্জত নাই। কেন? ওই যে টাকায় বিক্রি করে দিয়েছে ইজ্জত। বইয়ের উপরে হামলা, চরিত্রের উপরে হামলা, ব্যবসার উপরে হামলা, সম্মান নাই। টাকায় বিক্রি করেছো সম্মান। আর যারা টাকায় সম্মান কিনেছে এদের কি হালাত? এরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। দুনিয়ার পাগল যারা, এরা দুইটা জিনিস পাওয়ার জন্য দুনিয়ার পেছনে দৌড়ায়। কয় জিনিস? রাগ করতেছেন আপনারা? ভাই আপনি মুসলমান, আপনাকে আমরাই কথা না বুঝালে রসুল আসবে বুঝাইতে, সাহাবায়ে কেরাম আসবে, তো রাগ করেন কেন? অন্যায় করেন, বুঝাইতেছি মায়ার নজর দিয়া, ভালোবাসা দিয়া, আবার রাগও করেন। আমাকে বরিশালে একটা কথা আছে, এমনি চোরের চুরি আর সিনা জুরি। চুরিও করে আবার বাহাদুরি ভাবও দেখায়। এটারে আর এক ভাষায় কয় চোরের মনে পুলিশ পুলিশ ভাব। অন্যায় করেন আবার বাহাদুরিও করেন। আল্লাহ হেদায়াত দান করেন। দুনিয়ার পেছনে যারা দৌড়ায় তারা কয় জিনিস চায়? এক নম্বরে চায় শান্তি, দ্বিতীয় চায় সম্মান। এই যত মামলা হামলা কি চায়? শান্তি। আর কিন্তু আল্লাহর জাতের কসম, যারা আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 জিকির করে, টাকার পেছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে, বাড়ির পিছনে, ক্ষমতার পেছনে দুনিয়া দুনিয়া জিকির করে, আল্লাহর জাতের কসম ওরা কেউ সম্মানও পায় না, শান্তিতেও নাই, একজনও নাই। আপনি কি মনে করেন 10 তলা বিল্ডিং শান্তি? বিল্ডিং শান্তি হলে বিল্ডিং তুইয়া বিল্ডিংওয়ালা জঙ্গলে দৌড়ায় কেন? আমি কাহিনী জানেন না? টাকা ব্যাংকে জমা আছে, কিন্তু ওই টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি হবে যদি চেক বই না থাকে? এসে রিক্সা চালায় খাওয়া শান্তি, ও যেখানে রাত সেখানে কাপ। তরকারি নেই, কিচ্ছু নেই, খাবে একটা পোড়া মরিচ দিতে পারো, পাইয়া 3 প্লেট জাগাত নাই, 1 মরিচে 3 প্লেট সাইজ। জীবনে রুচির ট্যাবলেটও খায় নাই, বরং রুচি কমানোর ঔষধ খায়। কারণ ঘরের মধ্যে খানেওয়ালার লোক বেশি, রুচি বেশি, কামাই কম, এবার রুচি কমানোর ঔষধ খায়। কারণ যেই পরিমাণ কামাই সেই পরিমাণ তো খাওয়ার সংখ্যার চাহিদা বেশি। আর দুনিয়াওয়ালা ডাইনিং টেবিলে, খানার টেবিলে কত ভর্তা, কত সবজি, কত গোশত, কত মাছ। ডাক্তার রেড সিগন্যাল লাগাইছে, খাবি না খাইলেই মরণ। এত কিছু কি করবো? কয় খালি দেখবি আর জিব্বায় বাড়ি মারবি, এটাই তোর তৃপ্তি। ভিতরে ঢুকাবি না, জাগাত বেউস হয়ে যাবে। কি বানায় বলতেছি? এ রুচির ট্যাবলেট খাইয়া আরো খাওয়ানোর চাহিদা কমে গেছে। যেটা বিড়ি টানের রুচি থাকে, কোন রুচি নেই। আর 2টা বিড়ি দিলে খুশি হইব, ভাত না খাই বিড়ি টান, আর সোনা বন্ধের গান গাই। আল্লাহ হেদায়াত দান করে। দুই জিনিস চায়, শান্তি আর সম্মান। কোন দুনিয়াওয়ালারা শান্তিতেও নাই, সম্মানেও নাই।
যদি বলেন আপনার আছে, আমি বলবো আপনি সম্মান আর শান্তির ব্যাখ্যা বা কি বলে এটার ডেফিনেশন জানেন না, সংজ্ঞা জানেন না। ও ছেলে দিয়া শান্তিতে নাই, খবর নেই। মেয়ে দিয়া শান্তিতে নাই। ছেলে বারবার কয় আমারে মরণস্ত্র কিনা দাও, মরণস্ত্র। মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়। মরণস্ত্রের নাম বাইক। কি যুবকরা সাক্ষী দে, মরণস্ত্রের নাম কি? এই এলাকায় কি কয় ওটারে? হুন্ডা। হুন্ডা মোটর সাইকেল, এই বাইক হলো মানে তাজা মরণস্ত্র। আচ্ছা যুবকরা বলো তো একটা সত্য কথা, বাস, ট্রাক, লঞ্চ, বিমান, হুন্ডা, কোনটায় মানুষ বেশি মরে? বাস তুমি সাক্ষী। অথচ তুমি এটা জানো, বলো, আবার এটা নিয়ে তুমি মরো, তুমি চাও, তুমি বারবার মায়েরে জ্বালাও। তাহলে প্রতিদিন সকালে যখন এই বাইক লিয়ে বেরোবি, মায়ের থেকে বিদায় নিয়ে যাবি, কারণ পরে বিদায় নেওয়ার টাইম পাবি না, কখন চাক্কার তলে ঢুকে যাবি বলা যায় না। কারণ ভালো কাজে যাও না তো, যাও তো আকাম করতে। পার্কে যাবি, বন্ধু বান্ধবীর আড্ডায় যাবি, কারণ সারা রাত মোবাইলটা নিয়ে যে না করেছো, তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই, নূর নাই, মায়া নাই, গুনার ছাপ লেগে গেছে কপালে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সারা রাত জেনা জেনা। কে বলবে এই কথা? কোন ইমাম সাহেব যদি আগামী মসজিদে বলে জুমায়, কি উপায় হইব কোন তো? আমি যে কথাটি এতক্ষণ শুনেছি, যদি কোনো খতিব সাহেব মসজিদে বলে, কমিটি বলবে 1 মাসের ছুটি। কি কেন কেন? কয় শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে? এই পিছনে বুট খায় কেডা? দেখছেন নি কারবার? এটা কি খাওয়ার প্যান্ডেল? আমার আল্লাহর কোরআনের বয়ান চলতেছে, এখানে খাওয়ার ধান্দা আসে কখন? ভাইরা আমার, আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। ওহেন ভাই সাবান দিতে আছে আর এই আওয়াজ হইতেছে, কেমন খাওয়া মা নফসে পাইছে। আল্লাহ হেদায়েত দান করেন। কি কথা বলতেছিলাম ভাই? বাইক মরণস্ত্র। ভাইরা আমার, এই আপনাকেও কি হেদায়েত হয়ে গেছে? এই যে জুতা খুইজা দাঁড়ায় গেছেন, বিষয়টা কি? না শিয়ালের হাতে মুরগি? শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন? কি টাঙ্গাইলের মানুষ? টাঙ্গাইল জেলা না? শিয়ালের হাতে মুরগি রাখলে 3 দিন পাবেন, 1 ঘন্টা পরে পাবেন। বলবে 2টা জোতার বাড়ি মার, কিন্তু ওটা তো ভিতরে গিয়া কিমা হয়ে গেছে। ভালো করে বুঝো, শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, মাদ্রাসা, মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল। আল্লাহর দুশ্মনের হাতে ধর্মের চাবি দিছে মিকাইল। কারা দিছে? আমরা কইতে খুব লজ্জা লাগে। টাকা খাইছেন ভোটের আগে, তখন লজ্জা লাগে নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত, কি বয়ান করব? কি বয়ান করব? বাচ্চা অসুস্থ, মায়ে নিয়ে গেছে গাইনি ডাক্তারের কাছে। বাচ্চার জ্বর, ঠান্ডা, তো ছোট ছোট কিছু ট্যাবলেট দিছে, কইছে 3 বেলা খাওয়াইও বাসায় গিয়ে। একটা ট্যাবলেট যখন দিছে তিতা, বাচ্চা খায় মা মরে যায়, এ তিতা দিও না। মহিলাদের গভীর বুদ্ধি না থাকলেও হঠাৎ বুদ্ধি হয়। বুদ্ধি কইরা স্বামীরে টেলিফোন করছে, এই দ্রুত 1 কেজি মিষ্টি পাঠাও। মা বুদ্ধি কইরা মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইয়া বাচ্চাকে বলে, এই খাওয়ার পরে মিষ্টিটা খাবে। সন্তান তো মিষ্টি পাইছে, মজা।
1 কেজি মিষ্টি খাবে, 6 দিনে ঔষধ খাবে, জ্বরও ভালো হবে। মা মিষ্টি দিয়ে দূরে যায়, ওমা একদিনে সন্ধ্যাবেলা তাকায় দেখে আধা কেজি নাই। সন্তানের ডাক দিয়ে কয় জ্বর কমছেনি? কয় না। কপালে হাত দিয়ে দেখে ঠাডা ভাঙ্গা গরম, ওদিকে মিষ্টি নেই। কি বিলাইয়ে খাইলো? কয় না আম্মু আমি খেয়েছি। ওই একটা লইয়া দৌড় দেয় বাইরে, খাইয়ে লইয়া আবার আয়, আর একটা লইয়া দৌড়। এত মজা। কয় খাইছো মিষ্টি? তো জ্বর তো কমার কথা। তা তো জানি। না ভালো করে মিষ্টি ভালো করে খাইছো? মা মিষ্টি খাইছি মানে ফজরের এক দেখবো বাকি ডিও নাই। পুরাটা খেয়েছো? পুরাটা খেয়েছি, তবে ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। মিষ্টির মজা পাইছো, ভেতরের ট্যাবলেট খাও নাই, জীবনে রোগ সারবে না। হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম দিয়াও যদি বয়ান শুনো মজা পাবা, কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে, তাকওয়ার মেডিসিন যদি না থাকে, জীবনে তোমার অন্তর ধোলাই হবে না। हर के दारत खौफे हक दौर दिल मदाम, हर के दारत खौफे हक दर दिल मदाम, जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दरजुब ला जहा। আল্লাহর কাছে দামি তাকওয়াওয়ালারা, আল্লাহর ভয় নাই। অথচ যদি সবাইকে আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই হাত উঠাবে। বেনামাজিও বলে আমি আল্লাহকে ভয় করি, হারাম খানেওয়ালাও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজিও বলি আল্লাহকে ভয় করি, হালাল খাই বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা বাদ দিয়া নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। বলেন তো দুই ভয় সমান? মূলত আপনি ভয়ই করেন না, বুঝেন না ভয় কি জিনিস। ধরে নেন একটা সন্তান বাবারে ভয় করে, মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে কোন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহকে আসলেই ভয় করত, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতো না। हर के दारत खौफे हक दौर दिल मदाम, जन्नतुल मअवा देहद ओ राम काम। আমি উত্তরা জুমা পড়াইছি, আসরের নামাজ পড়ে এক জায়গায় কফি খাইতে গেছি মসজিদের মুসল্লিগো নিয়া। ওই হোটেলের ম্যানেজার আসছে মোলাকাতের জন্য, বড় দাড়ি যুবক। একজনে কয় হুজুরের চিননি? কয় হুজুরের বয়ান শুনেই দাড়ি বড় করছি। বৈশা বৈশা শুনাইতেছে, হুজুর অনেক বছর আগে আমি হোটেলের দায়িত্বে ছিলাম, আমার লাখ টাকা ছিল বেতন, কিন্তু হঠাৎ আপনি রহমতের নবীর মোহাব্বতে দাড়ির বয়ান করছেন। আমি ইউটিউবে বয়ান শুই না, আমি নিয়ত করছি আমি দাড়ি রাখবো, কিন্তু এক পর্যায়ে আমার ওই হোটেলের চাকরি বাদ হয়ে গেল। এখন আমার টাকা নাই, অল্প কিছু কামাই রুজি চলে, কিন্তু আমি পাক্কা নিয়ত করছি আর দাড়ি ফালাবো না। এক পর্যায়ে একটু কষ্ট, কিন্তু পরবর্তীতে আল্লাহ আমাকে এত সম্মানের জায়গায় রাখছেন, সেই সময়ের তুলনায় আমি 5 ডবল টাকা কামাই। আর উত্তরার মতো জায়গায় আমার এই সুন্দর হোটেল, চাইনিজ হোটেল সহ পুরা বিল্ডিং এর মধ্যে আমি ব্যবসা করি হালাল ভাবে। এখন আমার টাকার অভাব নাই, 2 হাতে কামাই, নামাজ পড়ি 5 বার, 5 ওয়াক্ত নামাজ। অনেক কথা সব বলাও যাবে না।
একজনে কয় ভোট দিবেন কই, কয় ইসলাম যেদিকে হেদিক। বউরে বইলা দিছে যদি মরে যাই কে আসবে দেখার দরকার নাই, যদি শোনো আল্লাহর দিন কোরআন বাস্তবায়নের জন্য তোমাকে দাবি করে তাকেই সিল মারবা। আমার ব্যক্তি আপন না, আমার কোরআন আপন। কি? আমার ইসলাম। যে বলবে ইসলামের কথা সেই আমার আপন। ইসলামের পতাকা নিয়ে আসবে যে, সে আমার আপন। আমি কোনো ব্যক্তির গোলাম হতে চাই না, আমি আল্লাহর গোলাম। অতএব আল্লাহর গোলামি যাদের মাধ্যমে জমিনে চলবে তাদের পক্ষেই থাকবো। যারা আল্লাহর গোলামিতে বাধা দিবে, ওই যে সেদিন আর এক যুবক আইছে, দোয়া চায় হুজুর আমি আর্মির চাকরি করি, ছেড়ে দিছে কেন? এই সময় তো আর্মির চাকরি বড় দামি। আমাকে বারবার বলে দাড়ি কাটো, দাড়ি কাটো, দাড়ি কাটো। আমি বললাম চাকরি বাদ, দাড়ি কাটবো না। পরে হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া করবো? কয় আল্লাহ যেন হালাল ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, আর কোনো দোয়া লাগবে না। আসলেই যারা দুনিয়াতে হালাল ভাবে চলতে চায়, একটু কষ্ট হলেও আল্লাহ এমন রাস্তা খুলে দেয় যে সে কল্পনাও করতে পারে। কিন্তু সেই ঈমান তো নাই আমাদের, সেই ইয়াকিন তো নাই, সেই ধৈর্য তো নাই। থাকলে আপনাদের এত বয়ান করতে হবে কেন? আজকে হিন্দু পাড়ায় গিয়ে বয়ান করলে না কত লাভ হইত? ওরা আল্লাহকে চিনত, কোরআন শিখত। 6 মাস বয়ান করলে প্রতিদিন 1 ঘন্টা, পুরা দেশের হিন্দু মদিনার আশেক হয়ে যায় ইনশাআল্লাহ। আর আমনে গো 12 মাস আমরা বয়ান করি, খোদায় আবার ধাক্কা দেয় করোনা দিয়ে। এরপরও ওই বেলাজার দিয়ে আগেও মদ খাইতো, এখনো খায়। আগে আলেমরে গালি দিত, এখনো দেয়। এই বাঙালিরে কেমনে সোজা করবে? কোনো মেডিসিন নেই। নামাজ পড়ে ঠিক ইমামের সামনে, চায়ের দোকানে আইয়েই ইমামের বিরোধিতা শুরু। মানুষ মনে করে অনেকে যে আমগো আলেম ওলামা আমগো গোলাম, এদেরকে আমরা চালাবো যেমনে তেমনে চলব। ওই সমস্যা শিয়ালের হাতে মুরগি। হ্যাঁ, এই জন্যই তো যারা দুনিয়ায় মজা পাইছে তাদেরকে কোনো বয়ানে ধরবে না যতদিন পর্যন্ত আল্লাহর ভয় তাকওয়া অন্তরে আসবে না। আর তাকওয়াও ততদিন পর্যন্ত অন্তরে আসবে না যতদিন পর্যন্ত খাঁটি আল্লাহওয়ালার নজর নিবে না, সোহবত নিবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء وقلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাকওয়া মানে আল্লাহর ভয়। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াতের নাম তাকওয়া না। তাকওয়ার মানে কি? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না, এটার নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারো না পারো, চুপ থাকো, বদনাম করিও না, তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, চুপ থাকো, কারো ক্ষতি করিও না। قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس। দুনিয়াতে ভালো ওই মানুষ যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। আহা, আল্লাহ এমনি কইছে যে অধিকাংশ মানুষ কুত্তার থেকে খারাপ, 4 পাওয়ালা জানোয়ার থেকে খারাপ। 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশি। কেন? বলে কলব দিছি ভাবার জন্য ভাবে না, চোখ দিছি দেখার জন্য দেখে না। কয় কি কষ্টে লাগাইছে? কয় না, যা দেখতে কইছি তা দেখবে, তা দেখে না। মাকে দেখবি সওয়াব, বাবারে দেখবি সওয়াব, চোখ দিয়ে কোরআন তাকায় দেখবি সওয়াব, এ চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, এ চক্ষু দিয়া আলেম দেখো সওয়াব। এগুলো দেখে না, দেখে আকাম। কান দিছি শোনার জন্য শুনে না, মানে কান দিয়া কোরআনের আওয়াজ শুনো, আজান শুনো, মা বাবার কওয়া কথা শুনো, কিন্তু তুমি গান দিয়া উল্টাটা শোনো, কান দিয়া গান শুনো, গীবতের কথা শুনো। জবান দিছি বলার জন্য, কি বলতে বলেছি এটার খবর নাই। গীবত করতে তো বলি নাই, জিহ্বা লড়ায়া মিথ্যা বলতে বলি নাই। আল্লাহ বলেন এই মানুষগুলো চার পাওয়ালা জানোয়ার, কুকুর শুকরের মতো। না না না, বাল্লুমা দল, এর থেকেও খারাপ। কে কয়? আল্লাহ কয়। যেই মানুষের প্রশংসা আল্লাহ করেন যে মানুষের মতো দামি পৃথিবীতে কোনো প্রাণী আমি বানাই নাই, আর সেই আল্লাহ আবার আরেক আয়াতে বলে মানুষ আছে, অনেক মানুষ আছে, এরা চতুষ্পদ জন্তু থেকে খারাপ। একটা কুত্তা মালিকের লাত্তি খাইয়া মালিকের উপকার করে। আজও পর্যন্ত শুনি নাই যে কুকুর মালিকের কামড় দিছে। বরং বহু আগে পত্রিকায় একটা ঘটনা দেখছিলাম, তোমার লাইনের ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি পারো না কেন? হেদায়েত দিলে তো একটা কথাই যথেষ্ট, আর বেশি বয়ান লাগে না। খালি একটা কথা ভাবলেই তো হয় যে আসলেই তো আমার মতো লাইনের জেনারেল মানুষটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি পারি না কেন? আর ওয়াজের দরকার আছে? অনুরোধ করে গেলাম, ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর সুন্নাত আর আদর্শ মেনে চলবা। অন্তর যদি তওবা করার জন্য রেডি হয়, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء، فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار، سهل بفضلك يا عزيز. اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোন যারা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন।
আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন।